আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وآله أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. عشق महबूब खुदा जैसे दिल में हासिल नहीं, इश्क महबूब खुदा जैसे दिल में हासिल नहीं. लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নিজে খোদা মজনু হইয়া দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিশাইয়া নাম রাখিলেন আরশেতে. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم. चलो अगर हो अंबिया के मुक्तदा, चलो अगर हो औलिया के पेशवा. सलाम दुनिया रसूल अल्लाह
মুরসালিন জলওয়াগার হো রহমাতাল লিল আলামিন সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম जलवागर हो गमजदों की दस्तगीर जलवागर हो हादिये रोशन जमीर सलातुल्लाह बलगल बिकमालिह कशफत तुजाबी कमालिह हसनत जमीउ खुसालिह सल्लु अलैहि बलगल बिकमालिह कशफत तुजाबी कमालिह हसनत जमीउ खुसालिह सल्लु अलैहि शुक्र अल्हम्दुलिल्लाह মহান আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া, লাখ কোটি প্রশংসা, স্তবস্তুতি, মহিমা, গৌরব, উচ্চতা, পবিত্রতা, পরাক্রম শুধু আল্লাহ পাকের জন্য, যিনি সমস্ত জাহানের মালিক। যে মহান আল্লাহ আকাশ, পৃথিবী, গ্রহ, নক্ষত্র, আরশ, কুরসি, লৌহ, কলম, বেহেশত, দুজক যাবতীয় সৃষ্টিবস্তু সৃষ্টি করেছেন, সেই পাকজাতের জন্যই আদি এবং অন্তের সকল প্রশংসা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ দরুদ বর্ষিত হোক তার পেয়ারা হাবিব ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজরিমিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তৎসহ অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম, মুকাররামিন, ফেরেশতাবৃন্দ, তামাম সাহাবায়ে কেরাম, সমস্ত ওলিয়া আউলিয়া, গাউস কুতুব, আল্লাহ পাকের যত প্রিয় বান্দা বান্দিগণ এই দুনিয়া থেকে চলে গেছেন, তাদের সকলের প্রতি আল্লাহ পাকের অশেষ রহমত ও বরকত অবিশ্রান্ত ধারায় কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। যেটা আমাদের মূল কাজ, যে জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু আল্লাহর ইবাদতের জন্য, জীবনের মূল উদ্দেশ্যটাই এটা। আর কিরম ইবাদত? যেরকম আল্লাহ পছন্দ করেন, আল্লাহর দরবারে যেরকম ইবাদত কবুল হওয়ার যোগ্য হয় এরকম, আমরা যেরকম মনে করি এরকম না। জি, ভুলটা ভাঙিয়ে নেননি। আল্লাহ যেরকম মহান, পবিত্র, পরিশুদ্ধ, তার দরবারে যে ইবাদতটা কবুল হবে, এটা অশুদ্ধ, ভেজাল, নাপাক, এরকম ইবাদত আল্লাহ কবুল করবেন না। যারা আল্লাহর ইবাদত করবে, করতে চায়, কবুলযোগ্য, তো তারা তো পাক সাফ হইতে হবে, পবিত্র হইতে হবে নাকি? এগুলো কোনো দ্বিমত আছে? জি না। পবিত্র না হইলে ওই ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে যাবে না। আচ্ছা, পবিত্রতাটা দুই রকম, এই বিষয়টা কি শুনছেন? একটা বাহিরের আর একটা ভিতরের, দুটোটা পবিত্রতা লাগবে কিনা? লাগবে। একটার সাথে আরেকটার খুব গভীর সম্পর্ক, একটা ছাড়া আরেকটা হবে না। বাহিরেরটা সবাই আমরা জানি, এটা হই, উজু গোসল, পোশাক আশাক ধোয়া, এই বিষয়গুলো সবাই জানে মোটামুটি। আর ভিতরেরটার বিষয়ে অনেকেই গাফেল, জি, বা জানলেও মূল্যায়ন করে না, এটাকে গুরুত্ব দেয় না। মহাশত্রু শয়তান এই ব্যাপারে বান্দাকে ভোলাই রাখে, জি, ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। শয়তান চায় যে আমি যেমন অশুদ্ধ ইবাদত করে ধ্বংস হয়েছি, তো আদম বংশের কারণে তো আমার উপরে লানত নাকি? জি, আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণেই তো শয়তানের লানত। জি জি। তো শয়তান কি চায় যে আমরা আদম বংশের মানুষ বেহেশতে যাই? না। শুদ্ধ ইবাদত করে বেহেশতে যাই, এটা কি শয়তান চায়? না। তো শয়তান কয় তাইলে আমি যেরকম করছি ঠিক এরকম ইবাদত কর, তাইলে তোরা জাহান্নামে নিতে আমার সহজ হইব। তাইলে শয়তানের ইবাদতটা কিরকম? সে সমস্ত ফেরেশতাদের উস্তাদ ছিল, আজাজিল, মুআল্লিম আল মালাকুত, যার টাইটেল, সমস্ত ফেরেশতাদের শিক্ষক, মুআল্লিম, ইবাদত 6 লক্ষ বছরের বেশি। কল্পনা করা যায়? আচ্ছা, কি কারণে সে শয়তান হইল, এই মাসলাটা আগে জানতে হবে।
শয়তান কি আল্লাহকে অস্বীকার করছিল? না। না আল্লাহর সাথে শিরিক করছিল না। না যে আল্লাহ তুমি দুইজন, জি বা না। আল্লাহ সব কিছু পারেন না, এই বিষয়ে তার কোনো সন্দেহ ছিল? জি না। সমস্যাটা কোথায় হইল? আল্লাহর প্রিয় ব্যক্তি যাকে আল্লাহ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, সৃষ্টি করার পর তাকে সম্মানিত করলেন। আল্লাহ যাকে একটা মূল মাসালা, মূল বিষয়, আল্লাহ কাউকে কোনো ব্যক্তিকে সম্মানিত করতে চাইলে অথবা কোনো বিষয় যদি সিদ্ধান্ত নেন খালি করতে চান, এটা কোনো দেরি হয়? জি না। শুধু বলেন কোন আর ফায়া কোন, সাথে সাথে হয়ে যান। হয়ে যায়। এই বিষয়ে তো আমরা সবার সঠিক বিশ্বাস আছে না? জি। জি তো সমস্ত ফেরেশতা তো বুঝলো জিনিসটা, যে আদমকে সবার শেষে সৃষ্টি করা হইলেও আল্লাহ পাক স্পেশাল তাকে মর্যাদা দিছেন। তা আল্লাহ যাকে মর্যাদা দিয়েছেন তার ইবাদত লাগে না, মুহূর্তে হয়ে যাবে। আল্লাহ চাইছেন সে সম্মানিত হোক, কিন্তু আজাজিল এটা মানতে রাজি না। না, আমি তো সমস্ত ফেরেশতাদের উস্তাদ, আমি অনেক সিনিয়র, আমি 6 লাখ বছরের বেশি ইবাদত করছি, আর আদমকে মাত্র বানাইলো, তাহলে আমি তার সেজদা করলে তো আমি তার চেয়ে ছোট হয়ে যাই। কি সমস্যাটা কোথা থেকে আর কি মূল পাপ, এটা একটু গভীরভাবে চিন্তা করবেন। যে পাপটা হলো যে শুধু আল্লাহকে মানলে হবে না। এই জমানায় এই মানুষ বেশি যে আল্লাহরে মানবো আর নবীরে মানবো, আর কেউই না। শয়তান তো আল্লাহকে ঠিকই মানছে, আল্লাহকে সেজদা দেওয়ার জন্য তার তো কোনো দ্বিমত নাই। দ্বিমতটা হইলো আল্লাহর প্রিয় ব্যক্তি আদম আলাইহিস সালামকে সেজদা দিতে রাজি। তো আল্লাহ তো অসন্তুষ্ট হয়ে গেলেন যে আমি যাকে সম্মানিত করলাম, যাকে মর্যাদা দিলাম, সমস্ত ফেরেশতা সেজদা দিল, তুই দিলি না। শয়তান নাউজুবিল্লাহ আল্লাহর সাথে বিতর্ক শুরু করে দিল, বিতর্ক করে দিল। আনা খাইরুম মিনহু, নাউজুবিল্লাহ। আল্লাহরে হে কয় যে আমি এর চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহকে এই কথাটা বলে দিতে হবে? না। কে শ্রেষ্ঠ আর কে ছোট আর কে বড়, এটা আল্লাহ ভালো জানেন না? জি ভালো জানেন তো। জি এত বড় বেয়াদবিমূলক কথা আল্লাহর সাথে শয়তান বইলা ফেলাইল কেন? তার ভিতরে এলেমের অহংকার, এবাদতের অহংকার। সে অনেক এলেম জানে, তার অনেক এবাদত আছে, সে অনেক সিনিয়র। এই যে মনোভাব পৃথিবীতে যাদের মধ্যে আছে, এখন আপনারা গভীর চিন্তা করেন এরকম মনোভাব মানুষের মধ্যে আছে কিনা, যে আমি অমুকের চেয়ে ভালো। এই জিনিসগুলা ভালো না। এই জন্যই কামেল মুর্শিদের কাছে আসতে হয় দিনের মূল শিক্ষা দীক্ষা নিতে গেলে। যে মূল অপরাধটা কি? আপনার এলেম বেশি থাকলেও, আবাদত বেশি থাকলেও হবে না যদি আপনার মধ্যে অহংকার থাকে। হ্যাঁ, এবং আল্লাহর প্রিয় ব্যক্তিকে যদি আপনি না মানতে পারেন, কারণ শয়তান মানে নাই, তা আল্লাহ অসহ্য হলে তোর উপরে আমার লানত, অভিশাপ, বের হয়ে যাও এখান থেকে। তা আল্লাহ তো সবচেয়ে বড় ন্যায় বিচারক। সূরা ওয়াত্তিনের মধ্যে শেষের আয়াতে বলা হয়েছে আলাইসাল্লাহু বিআহকামাল হাকিমিন, আল্লাহ পাক কি সবচেয়ে বড় ন্যায় বিচারক না? জি তো শয়তান যেহেতু 6 লাখ বছরের ইবাদত করছে, অনেক এলেম শিখছে, তাইলে সে শেষমেশ আল্লাহ পাকের কাছে কিছু জিনিস দাবি করছে। যখন তার উপরে লানত পড়লো, অভিশাপ হইল, তো কার কারণে হইল? আদম আলাইহিস সালামের কারণে, আদম আলাইহিস সালামকে সেজদা না দেওয়ার কারণে। তখন আদমের সাথে শয়তান তো জানে যে যা কিছু চাই দিতে পারেন একমাত্র আল্লাহ। শয়তান হওয়ার পরেও তার বিশ্বাস ঠিক আছে যে আমি যেই জিনিসগুলো চাই এগুলি দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। আল্লাহ। এই বিশ্বাস ঠিক আছে। চাইলো যে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। এরপরে আদম আলাইহিস সালামের যত বংশধর আসবে তাদের সকলের অন্তরে পশমের গোড়ায় গোড়ায় যাতে আমি ঢুকতে পারি, কুমন্ত্রণা ওয়াসওয়াসা দিতে পারি, হ্যাঁ, এই সুযোগটা আমারে দেন। আল্লাহ পাক বললেন দেওয়া হইল, কিয়ামত পর্যন্ত হায়াতও দেওয়া হইল, ওই ক্ষমতাটাও দেওয়া হইল। আর সাথে সাথে আল্লাহ পাক স্পষ্ট একটা কথা শোনাই দিলেন যে শুইনা রাখ, এই দুইটা দেওয়া হইলেও আমার খাঁটি বান্দা যারা, তাদের উপরে তোমার কোনো ক্ষমতা চলবে না। এটা কোরআন শরীফের আয়াত, কিন্তু বানানো কথা না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, নিশ্চয়ই আমার খাঁটি বান্দা যারা,
তাদের উপরে তোমার কোনো সুলতানি, কোনো কর্তৃত্ব, কোনো ক্ষমতা, নেতাগিরি চলবে না, পারবে না। তাইলে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়ার দরকার আছে নি আমাদের? শয়তান কাদের সাথে পারবে না, এটি কোরআন শরীফে কথা হয়ে গেছে একবারে ক্লিয়ার কাট। ইল্লা ইবাদিল্লাহিল মুখলাসিন আয়াত আছে, যারা হাফেজে কোরআন তারা জানবে যে একমাত্র আল্লাহ পাকের মুখলেস বান্দা যারা, ইখলাস অর্জনকারী যারা, তাদেরকে শয়তান ঘায়েল করতে পারবে না। কারণ ইখলাস অর্জন করার দরকার আছে নি? আছে। ইখলাস মানে খুলুসিয়ত, বিশুদ্ধতা। ইখলাস অন্তরের জিনিস। হ্যাঁ, আমরা কে কোন কাজ কি উদ্দেশ্য করি এটা সবচেয়ে ভালো কে জানে? আল্লাহ। নিয়তের বিশুদ্ধতা যদি না থাকে, এটা বাহ্যিক দিক দিয়ে আবাদত দেখতে মনে হলেও কিন্তু এটা আবাদত হবে না, এটার কোনো পুরস্কার পাওয়া যাবে না। আপনি নামাজ পড়েন, দান করেন, ভালো কাজ করেন, ওয়াজ করেন, বা যত ভালো কাজই করেন, এটার মূল উদ্দেশ্যটা আপনি জানেন, আল্লাহও জানেন। যে করে অন্তরে গোপন করে রাখছেন কেউ জানে না, আল্লাহ তো ইন্নাল্লাহ আলিমুন বিযাতিস সুদূর, যে তুমি যেটা গোপন করো আরও গোপনে রাখো সব আমি জানি। জি। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়ত, বুখারী শরীফের প্রথম হাদিস। নিশ্চয়ই প্রত্যেক কর্মের ফলাফল তার নিয়তের উপরে নির্ভরশীল। তো নিয়তের বিশুদ্ধ, নিয়তটা কোত্থেকে হয়? শুধু মুখে উচ্চারণের নাম নিয়ত না, কিন্তু নিয়ত হইল অন্তরের সংকল্প। জি, এই অন্তরের সংকল্প। তো অন্তর এমন একটা জিনিস, কল, যেটা আরবিতে কল, আমরা বাংলায় অন্তর বলি, মাইন্ড বলে, যেটাই বলি, দিল বলি। কল্ব একটা বেমেসাল জিনিস, আনএক্সাম্পল, উদাহরণ দেওয়া যায় না। কল্ব মানুষের মধ্যে শুধু কল্ব দেওয়া হয়েছে। গভীর চিন্তা করে, অন্য পশু পাখির সব কিছু আছে, নাক, কান, হাত, মুখ, খাওয়া দাওয়া, জিহ্বা, প্রজনন, সব কিছু। কিন্তু মানুষের মধ্যে এগুলির পরেও মানুষের মধ্যে কল্ব আছে, অন্তর আছে। এই জন্য মানুষের মধ্যে ভালোবাসা আছে, মহব্বত আছে। আল্লাহ পাকের এই আমানত, পবিত্র কোরআন, দিন, এই খেলাফতের দায়িত্ব অন্য মাখলুককে দিতে চাইছিলেন, কেউ এটা গ্রহণ করলো না, করতে রাজি হইল না। কারণ এটা অনেক বড় দায়িত্ব। সারা জানে যে আল্লাহ পাকের এত বড় দায়িত্ব নিয়ে যদি পালন না করে, তাহলে এটার পরিণাম খুব কঠিন হবে। কিন্তু মানুষকে যখন আল্লাহ পাকে এই আমানত দিতে চাইলেন, সে কোনো আর চিন্তা করলো না। ওয়া হামালাহাল ইনসান, মানুষ সেটাকে বহন করলো, কবুল করে নিল। ইন্নাল ইনসানা জালুমান, কোরআন শরীফের আয়াত, ইন্নাল ইনসানা জালুমান জাহুলা। মানুষ কেন গ্রহণ করলো? মানুষের মধ্যে মহব্বত আছে, ভালোবাসা আছে। না, ভালোবাসার শক্তিটাই বড়, সাহসটা বড় কথা না। হ্যাঁ, না, সাহস আর মহব্বত এক জিনিস না। মহব্বত অন্য জিনিস, মহব্বত ভালোবাসা আছে। ভালোবাসার কারণে সে এটা চিন্তা করলো না যে এটা আল্লাহর সাথে ইমানদারের, মুমিনের কঠিন ভালোবাসা আছে। কোরআন শরীফে আয়াত আছে সূরা বাকারার মধ্যে, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা খাঁটি ইমানদার তারা আল্লাহ পাককে অত্যধিক ভালোবাসে। এই ভালোবাসার সিফত, গুণ মানুষের কলবের ভিতরে আছে। এটাকে জাগ্রত করতে হয়, কারণ পবিত্র ভালোবাসা পবিত্র কলবে জায়গা হয়, নাপাক কলবে থাকে না। এজন্য দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে, ভালো কাজ করে, কিন্তু নামাজের যে একটা নূর, নামাজের মাধ্যমে যে একটা পাওয়ার পাবে, সেটা তার অর্জিত হয় না। নামাজ পড়ে আবার ঠিকই মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, ঝগড়া করে, গীবত করে, মানুষের হক নষ্ট করে। পৃথিবীতে এইটাই চলছে বেশি, মানে সামাজিকভাবে নামাজ পড়ে। আসলেই তো নামাজটা সামাজিক ইবাদত না, এটা আল্লাহ পাকের হুকুম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস সুন্নতের আমল। এবং নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ট্রেনিং, এমন একটা রুহানি পাওয়ার, শক্তি অর্জিত হয়, যে ব্যক্তির নামাজ আল্লাহ পাকের দরবারে কবুলযোগ্য হয়, তার অন্তর মধ্যে হেদায়েতের নূর জ্বলে, আলো, পাওয়ার। এই পাওয়ারের কারণে নামাজ পড়ে সে মসজিদ থেকে বাইর হয়ে গেলে পৃথিবীর যেই পরিবেশেই মিশুক, তার দ্বারা আর ফাহেসা কাজ, গুনার কাজ হইতে পারে না। এটা ওয়াদা করা আছে কোরআন শরীফে 21 পারা, একেবারে প্রথম দিকে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার।
বাংলা অর্থ আল্লাহবাক নিশ্চয়তা দিচ্ছেন, টু বি শিওর। যেখানে আল্লাহ নিশ্চয়তা দিচ্ছেন সেখানে আর কোনো সন্দেহ আছে জি না? না। ইন্না মানে নিশ্চয়ই, ইন্না সালাতা নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল এবং গুনার কাজ থেকে, তখন যারা নামাজ পড়া গুনার কাজ থেকে বিরত থাকতে পারে না, তারা নামাজটা কি কবুল হয়? জি না। সে মনে 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 করতেছে এই নামাজে আমি বেহেশতে যাবো না, বেহেশতের যাবো, কিন্তু এই নামাজি সম্পর্কে সূরা মাউনে বলা আছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতি ইমসাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল দুজুক, একটা দুজুকের নাম আছে ওয়াইল, যাদের নামাজের মধ্যে তারা অন্যমনস্ক থাকে। নামাজ মসজিদে দাঁড়াইছে ঠিকই, মন জায়গা বাহিরে, নামাজে মনোযোগ থাকে না, তো এইরকম নামাজ কবুলযোগ্য হয় না। এরকম নামাজিদেরকে ওয়াইল দুজুকে দেওয়া হয়। আর নামাজ আল্লাহ পাকের দরবারে কবুলযোগ্য হইতে গেলে হুজুরি কালবের সাথে নামাজ পড়তে হবে। নবীজি বলছেন হাদিস শরীফে, লা সালাতা ইল্লা বিল হুজুরি কাল, যে নামাজ পরিপূর্ণ হয় না হুজুরি কাল্ব ছাড়া। তো হুজুরি কাল্বটা কী জিনিস? যেখানে আপনার দেহও উপস্থিত, মনটাও উপস্থিত। আপনি যেমন আল্লাহু আকবার আমরা কানো ধরে স্বীকার করে নিয়ত বাঁধি, সানা পড়ি, ইমামের সাথে জমাতেও যখন পড়ি বা একা পড়ি, তখন মনোযোগ আর বাইরে যাবে না। আল্লাহ পাকের সাথে একটা গভীর সম্পর্ক, একটা দিদারের একটা যে ফয়েজ, এটা জারি হবে। আর সালাতু মিরাজুল মুমিনিন, যে এরকম নামাজ পড়তে গেলে তো এটা শিখতে হবে, জি। পাক সাফ হইতে হবে। আমি প্রথমেই বলছিলাম দুই ধরনের পবিত্রতা লাগবে, একটা বাহিরের আর একটা ভিতরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেইভাবে নামাজ পড়ছেন, নামাজ শিক্ষা দিয়েছেন, শুধু নামাজ না, উনি ওনার পরিপূর্ণ জীবনটা যেভাবে পরিচালিত করছেন, সাহাবা কেরামদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, অবিকল এইভাবে শিখতে হবে। না দ্বিমত আছে কোনো? জি না। যাদের দ্বিমত আছে তারা ভেজালে পড়ে যাবে, যে আমি নামাজ পড়ান ঠিকই, হালাল রিজিক খাইতাম না, হবে? জি না। আবাদত কবুলের জন্য আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, ফজরের জামাত কয়টা? 50 45 জামাতের পরে ইয়ে আছে, মক্তব আছে নি ফজরের পরে? আছে। আচ্ছা, রাত্রে আসা পরে এখানে ইয়ানো থাম ওনারা তো টাইম নিয়েছে। আচ্ছা ঠিক আছে। তো পরিপূর্ণ নামাজটা মেরাজ তুল্য হইতে গেলে আল্লাহ পাক তো আমাদেরকে আকল দিছেন, বিবেক দিছেন। অত বেশি টাইটেল বার দাওরা পাশে বা ডাক্তার ইঞ্জিনিয়ার লাগে না। এই আকল, এই মিটার এমন একটা জিনিস, অতি সহজে এটার মধ্যে ধরা পড়ে বিবেকের মধ্যে। নবীজি বলছেন মুফতির কাছে ফতোয়ার পরেও, জিজ্ঞাসার পরে তোমার অন্তরকে জিজ্ঞাসা করো এটা তোমার দিলে সায় দেয় কিনা। আপনার বিবেককে, আকলকে প্রশ্ন করেন যে এই নামাজ যে পড়তেছি, আমার নামাজে মনোযোগ নাই, তা আমার নবীকে এই নামাজ নিয়ে আসছিলেন? জি না। আমার নবী থেকে সাহাবা কেরামকে এরকম নামাজ শিখছিলেন জি না। যে মনোযোগ আরেক দিকে জায়গা? জি না। তাহলে আমারটা যায় কেন? তারা কি আলহামদুলিল্লাহ সূরা আরেক রকম পড়ছিলেন, আমি আরেক রকম পড়ি? তারা 7 আয়াত পড়ছিলেন সূরা ফাতিহা, আমরা কি কম পড়ি না বাড়াই পড়ি? তারা সেজদার রুকু যেই দোয়া পড়ছেন এগুলি তো আমরা পড়ি। আর তো হয়তো সব তো ঠিক আছে, কিন্তু মিলছে না কেন? হ্যাঁ, যে আমি কল্প ঠিক করি নাই, কল্পের মধ্যে নাপাকি আছে, গুনার ময়লা আছে, শয়তান আছে মহাশক্তি। এটা বাহিরের পানি দ্বারা 1000 কোটি লিটার পানি দ্বারা ধুইলেও কল্পের গুনার ময়লা যাবে না, শয়তান দূর হবে না। এক একটার এক একটা প্রক্রিয়া আছে, সিস্টেম আছে, পদ্ধতি আছে। যারা জ্ঞানী ব্যক্তি তারা সহজেই সেটা মানে। আচ্ছা বলেন, দুধ অনেক ভালো, শ্রেষ্ঠ একটা নিয়ামত। এই দুধের থেকে অনেক কিছু তৈরি হয়, দুধ থেকেই হয়। কিন্তু সাথে সাথে আপনি এক মণ দুধ থেকে সাথে সাথে আপনি ঘি নিতে পারবেন? জি না। পারবেন এটা? জি না। না ইচ্ছা করলে সাথে সাথে দই বানাইতে পারবেন? জি না। দুধ থেকে পনিরও হয়, অনেক কিছু হয়, বুঝছেন কি? এটার প্রক্রিয়াটা মানতে হয়, সিস্টেমে যাইতে হয়, তাই না? জি। তাইলে ইমানদার, খাঁটি ইমানদার যারা মনে করেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি ইমানের মৌলিক জিনিস যারা বিশ্বাস করছে, তারা আম মুসলমান।
সাধারণ মুসলমান। তো আম মুসলমান যারা বেশিরভাগ শয়তানের কাছে, নফসের কাছে পরাজিত হয়ে যায়, এটাই চরম সত্য কথা। এবং দুনিয়াদার আলেম যারা, তারাও পরাজিত হয়ে যায়। সত্য কি কঠিন? সত্য তো কঠিনই লাগবে। জি আমরা শুধু বর্ণনা করলে তো মূল জিনিস হয় না। আমি এখানে আপনি কাগজের মধ্যে যদি লিখে আগুন, এটাকে আসলে আগুন না জি না এখন আমার পানির তৃষ্ণা লাগবে, এখন একজনে আমাকে একটা লেখা দিল পানি, বা ইংরেজিতে লেখলো ওয়াটার, এটা কি পানি? না কাগজের লেখাটা না এটা পান করলে তৃষ্ণা মিটবে? জি না পিপাসা মিটবে? জি না অরিজিনাল পানি লাগবে না? জি আচ্ছা, এটা যদি এরকম বুঝেন, হেদায়েতের কথা লেখা আছে কোরআন শরীফে, কাগজে, হাদিস শরীফে, এই কাগজের লেখা পড়া মূল হেদায়েত পাওয়া যাবে? জি না এটা কাগজ থেকে কলবে এলমের নূর ঢুকে না। জি এটা নূর তো একটা পাওয়ারফুল জিনিস। কাজ জাআতু মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, সবচেয়ে পাওয়ারফুল জিনিস তো নূর। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে আল্লাহর তরফ থেকে আসছে নূর এবং কিতাব। এই নূর, হেদায়েতের পাওয়ার, এই নূর, এটা রাখার জায়গা কোথায়? আল্লাহ কোথায় রাখবে? এটা ধারণ করার জায়গাটা কোনটা? দেখেন এই ওয়াজ শোনেন কিনা আপনারা। আল্লাহর তরফ থেকে নূর আসছে, তো এই নূর কোত্থেকে নেবেন? মসজিদের এই যে কোরআন শরীফ আছে, এটা বুকে চাপ দিলে নূর আসবে? জি না এই যে ওয়াজ শুনতেছেন, ওয়াজ শুননা কলবে নূর আসবে মূলত। জি না একটা প্রক্রিয়া আছে, সিস্টেম আছে, এটাকে মানতে হবে। জি নুরানি মানুষ যারা, নুরানি কালবের অধিকারী যারা, এই নুরানি কালবের মানুষের অধিকারী যারা, যারা ওর অবিকল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি ওয়ারেসাতুল আম্বিয়া, খাঁটি নায়েবে রসুল, যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর ওয়াস্তে এই দিনের ক্ষেত্রতে আঞ্জাম দিতে পারেন, এটা শিখছেন, শুধু তাদের মাধ্যমে এই নূর অর্জন করা যাবে। এবং যারা জাহিরি আলেম, কোরআনে হাফেজ, মাওলানা, মুফতি, ইমাম, খতিব, যেই হোক, টাইটেল পাস, দাওরা পাস, মাদ্রাসার সুপার, যেই হোক, সবাইকে শিখতে হবে। আপনি মাদ্রাসার সুপার হয়েছেন, ইমাম হয়েছেন, টাইটেল পাস, দাওরা পাস, জবানি আলেম শিখছেন, এটা মাথার মধ্যে। মাথার আলেমটা কলবের শয়তান যাবে না, জি না কলবের নূর আসবে না। যেই কারণে দেখা যায় আমাদের দেশে বা পৃথিবীতে ওলামায়ে সু বেশি, ওয়াজ নসিহত করে টাকার বিনিময়ে, না মিথ্যা কথা? জি তাহলে টাকার বিনিময়ে ওয়াজ করলে এটা নবী রসুলের সুন্নতের সাথে মিলে? জি না আলেম ওলামা যারা খাঁটি নায়েবে রসুল, তারা দিনের খেদমত করবেন তো আল্লাহর রাস্তায়। জি এটার বিনিময় চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ পাক তাদেরকে দিবেন। আর পৃথিবীর মানুষও, বিশেষত আমাদের বাংলাদেশ, ভারতবর্ষ, আলহামদুলিল্লাহ, আলেম ওলামাদেরকে তারা এত ভালোবাসে। একজন আলেম আইনে আপনি দাওয়াত দিলে, যিনি ভালো ওয়াইজিন, যিনি হক্কানি, তারে সাধ্যমতো মানুষ তো হাদিয়া দিবে, যার তার সাধ্য অনুযায়ী। উনি চাইবেন কেন? প্রশ্ন রইল এটা। জি আল্লাহর রাস্তে ফি সাবিলিল্লাহ যেটা দিবে সেটা হলো হাদিয়া, যেটা নবী রসুলকে মানুষ স্বেচ্ছায় দিত, মনের ইচ্ছায়, সেটা তো জায়েজ। আমরা এই কথাটা বলছি। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ, ভারতবর্ষ, আল্লাহ রহমতে পৃথিবীর যেই কয়টা দেশই ঘুরছি, এই বাংলাদেশের মাটির তাসির অনেক ভালো। আলেম ওলামা, পীর মাশায়েখদেরকে তারা যা ভালোবাসে, হক্কানি আলেম ওলামাদেরকে, এটা কল্পনাতীত। এই মাটির তাসির এরকম। তাইলে আমরা অতি কষ্টের সাথে এটা বলতে হয় যে আমাদের মধ্যে এরকম কঠিন রূপ দেখা দিছে যে আমরা বিশেষত শীতকাল আসলে ওয়াজ মাহফিল করে বিভিন্ন জায়গায়, সেখানে এই যে কন্ট্যাক্ট করে মাওলানা মৌলবীরা আসে, তারা দিনের খাঁটি কথা কিভাবে শোনাবে? টাকার গোলাম হয়ে সঠিক কথা শোনানো যায়? যার অন্তর ভালো না, যার কলবের মধ্যে লুভ আছে, এই লুবি ব্যক্তি আমাদেরকে কি শিখাবে দিন ধর্ম? হুব্বু দুনিয়া রাসুল খাতিয়া, মনের কষ্টই বললাম, এটা আখিরি জমানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আখিরি জমানার আলেমগণ হবে আকাশের নিচে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, যারা মাদ্রাসা লাইনে লেখাপড়া করে, এটা আলিয়া মাদ্রাসায় আলেম ক্লাসে পড়ানো হয়, এলেম মধ্যে ৩য় পরিচ্ছেদ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আজানের সময় হয়েছে না? আচ্ছা, হাদিসটা হলো এই, নবীজি বলছেন যে অচিরেই, অতি শীঘ্রই মানুষের মধ্যে এমন একটা জমানা আসতেছে যখন ইসলামের শুধু নামগুলা থাকবে আর কোরআন শরীফের শুধু অক্ষরগুলাই থাকবে।
আর ওই জমানার মসজিদগুলো হবে খুব জাঁকজমকপূর্ণ, প্রাসাদ, অট্টালিকা এবং টাইলস মাইলস, আপনার দামি কার্পেট, এসি টেসি এরকম, এবং বাহ্যিক দিকটা মনে হবে মুসল্লিও আছে অনেক নামাজ পড়ে, কিন্তু মূলত সেগুলি হবে হেদায়েত শুরু। যারা লেখাপড়া জানেন বা নেটে সার্চ দিলেও পাবেন, আপনার আমার শোনা আর আপনার দেখা যদি মিলে, আপনি 100 বিশ্বাসে মিলা দেব। নবীজি বলছেন মাসাজিদে হুম আমিরা তো নহইয়া খারাপ মিনাল হদা, তাদের মসজিদগুলা বাহ্যিক দিয়ে দিয়া দেখা হবে খুব আবাদ হচ্ছে, খুব প্রাসাদ সদৃশ চাকচিক্য, কিন্তু মূলত সেগুলি হবে খারাপ মিনাল হদা, হেদায়েত শূন্য। উলামাও হুম, ওই জমানার আলেমগণ হবে আকাশের নিচে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। জি, এবং তাদের মাধ্যমে ধর্মের মধ্যে, ইসলামের মধ্যে বিভিন্ন ফিতনা ফাসাদ ছড়াই পড়বে। কারণ সাধারণ মানুষ তো এত এলেম কালাম জানে না, যেই আলেম যেইভাবে বলে তারা সেইভাবেই বিশ্বাস করে। সেই কারণে মানুষের মধ্যে বিভ্রান্তি, ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলা দেখা দেয়। আল্লাহ পাক দয়া করে যাদেরকে তৌফিক দেয়, যাদের ভাগ্য সুপ্রসন্ন, তারা কোনো কামেল মুর্শিদের সন্ধান পায়, হক্কানি আলেমের, বা তার মনের মধ্যে যদি যাক না যে না, এই দুনিয়াদার আলেমদের সহবতে তাদের কথা শুই না আমার মূল হেদায়াত আসবে না, আমি আল্লাহ পাকের কাছে কাঁদাকাড়ি করতে থাকবো, চাইতেই থাকবো যে আল্লাহ তুমি আমাকে একজন হক্কানি আলেম, হক্কানি একজন কামেল মুর্শিদের সন্ধান চাও, যার মধ্যে কোনো লোভ নাই, অহংকার নাই, হিংসা নাই, যে অবিকল জীবনের প্রতিটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক করে। আল্লাহ পাকের কাছে তো চাইতে হবে, আমরা যেন চাই। এই জন্য আমরা মনে করি যে এইখানে সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বা আল্লাহ পাক যখন তৌফিক দেয় বাহিরেও যাই, আমরা মানুষের কাছে এই দাওয়াতটা আল্লাহ রাসূল পৌঁছাই যে আমরা দ্বীনের, ধর্মের, ইসলামের এমন একটা খাঁটি সন্ধান পাইছি, যেটা আপনাদেরকেও আমরা জানাচ্ছি, আপনারাও নেন ফি সাবিলিল্লাহ। খাস মুজাদ্দিদিয়া তরিকা, হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে এই তরিকা, ইমাম বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, এই তরিকার মূল নিসবত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী। বৈশিষ্ট্য হলো অতি অল্প সময়ের মধ্যেই বায়াত হইলে, তওবা করলে অন্তরে আল্লাহর জিকির জারি হয়ে যায়। সর্বোচ্চ সময় 40 দিন আর সর্বনিম্ন সময় 7 দিন। নিয়ম অনুযায়ী আপনি ওজিফা মোরাকাবা করলে কল যে জিকিরময় হয়, যে জিকির করে, এটা আপনি নিজেই বুঝতে পারবেন, খুব শান্তি লাগে, মনটা নরম হয়। তো এখানে শুধু কল থেকে শুরু, এখানে আরও অনেক বিভিন্ন লতিফা মাকাম আছে, সেগুলিও অতি দ্রুত চালু হয়ে যায় এবং আপনার মনটা নরম হয়ে আসে, চেহারার মধ্যে একটা অন্যরকম একটা পরিবর্তন আসে। হ্যাঁ, এটা আল্লাহর তরফ থেকে হয়, এটাই শ্রেষ্ঠ নিয়ামত, এই যে আল্লাহর তরফ থেকে। এটা হক্কানি লোক যারা আল্লাহর প্রিয় বান্দাদের কলবে থাকে এই হেদায়েতের যে আলোচনা, কাগজ থেকে পাবেন না, সার্টিফিকেট থেকেও পাবেন। আল্লাহ পাক তৌফিক প্রদানকারী, আল্লাহ পাক যেন দয়া করে আমাদেরকে এই নিয়ামত দান করেন। আর যারা আমরা এটা কবুল করছি, দৃঢ়তার সাথে, হিম্মতের সাথে, যাতে পরিপূর্ণ সুন্নত মোতাবেক আমরা আমল করতে পারি, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এশার নামাজের সময় হয়ে গেছে, এশার আযান দেন। আচ্ছা, নামাজের পরে আজান দেবো না।